মডেল তৈরি করা শুরু করার আগে আমি একটুখানি কি করতে যাচ্ছি সেটা একটু এক্সপ্লেন করি। আমাদের এখানে দুইটা টেবিল থাকবে, একটা হচ্ছে ইউজার্স টেবিল আর একটা হচ্ছে প্রোডাক্টস টেবিল, এবং প্রোডাক্টস টেবিলের সাথে ইউজার টেবিলের একটা ম্যাপিং থাকবে, কারণ হচ্ছে ইউজারই তো প্রোডাক্ট তৈরি করবে, তাই না? সো প্রতিটা প্রোডাক্টের আবার একটা করে ওনার থাকবে, অর্থাৎ ইউজারদের আন্ডারে প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টের উপরে ওনার থাকবে। তো এখানে জাস্ট শুধু নেমগুলোই থাকবে, আর কিছু না, একদম সিম্পল একটা সেট আপ। তো এটার জন্য আমরা এই ডক্ট্রিনে যেভাবে বলা আছে, আচ্ছা এখানে আসি, আমরা এখানে দেখেন বলছে যে সোর্স ডিরেক্টরিতে product.php ফাইলটা তৈরি করো, ঠিক আছে? ওকে, কিন্তু বলছে যে এখানে আগে বলে দিতে হবে যে ডক্ট্রিনের স্টাইলে তৈরি করতে হবে। দেখেন এখানে XML আছে, PHP আছে, YML আছে। YMLটা সামনের ডক্ট্রিনের ভার্সনগুলো থেকে ডিপ্রিকেটেড, সো আমরা YML কখনোই ইউজ করবো না, আমরা PHP ভার্সনটা নেব। ওকে, এটা আমরা নিয়ে নিই, এই যে এতটুকুন আমরা নিই। আচ্ছা, এখান থেকে কপি করা শুরু করে চলেন, তাহলে জিনিসটা আপনার বোঝা আরও ইজি হবে। প্রথম এক্সাম্পলটা, হ্যাঁ, এটা হচ্ছে সোর্সের ভিতরে product.php, সোর্সের ভেতরে নিউ ফাইল product.php। ওকে, এবার কিছু মডিফাই করা লাগবে। এই যে শুরুতে যেমন বলে দেওয়া লাগবে যে ইউজ ডক্ট্রিন ORM, এটা ইউজ করতে হবে। তারপর হচ্ছে টেবিল নাম কোনটা হবে, টেবিল নাম প্রোডাক্টস হবে, দ্যাট ইজ ফাইন। এবার প্রত্যেকটা ফিল্ডের আন্ডারে উপরে এই যে এই অ্যানোটেশনগুলো দিয়ে দিতে হবে যে এটা আসলে কোন টাইপের ফিল্ড, কারণ এইটার উপর বেস করেই আমাদের ডেটাবেসের টেবিলটা তৈরি হবে। এই যে টাইপ হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে আইডি টাইপ, তার মানে প্রাইমারি কি। সো নেমের ভিতরে যেমন আমি এখানে বলে দিলাম যে এখানে কলাম কোনটা হবে, এই যে এটা চেঞ্জ করে, ঠিক আছে। টাইপ হচ্ছে স্ট্রিং, আমরা যদি অন্য কোনো টাইপ দিতে চাইতাম, ডেট টাইম, সেগুলো আমরা এখানে দিতে পারি। আর আইডিটা হচ্ছে জেনারেটেড ভ্যালু, ফাইন। আচ্ছা, এখন আমরা এখানে আসলে নেম স্পেস ইউজ করতে চাই। ওকে, আমরা মনে করেন এটাকে বলে দিতে চাই যে নেম স্পেস শপ মডেল। তাহলে এই প্রোডাক্টটা কিসের আন্ডারে আসবে? শপ মডেল প্রোডাক্ট, তাই না? তাহলে শপ মডেলটাকে তো SRC ডিরেক্টরিতে রিজলভ করানো লাগবে, প্লাস প্রোডাক্টটা আসলে থাকা উচিত হচ্ছে মডেল ফোল্ডারের ভেতরে, মুভ। ওকে, তাহলে এটার জন্য আমরা কি করব? আমরা composer.json-এ আসব, এইখানে আমরা লিখব যে অটোলোড, এই যে এখানে, তারপর আমরা লিখব এখানে PSR4, আমরা PSR4 স্টাইলে করব। সো এখানে আসবে হচ্ছে আমাদের শপটা কোথায় হবে, এটা হচ্ছে SRC ডিরেক্টরির মধ্যে। গ্রেট, তো শপের মানে ফার্স্ট শপটা আর কি, এটা এখানে রিজলভ হবে, তারপর শপ মডেল প্রোডাক্ট। ওকে, গ্রেট। সো আমরা এখন আবার আমাদের প্রোডাক্টে আসি, সব কিছু ওকে, ফাইন। এইবার আমরা ডক্ট্রিন ORM-এর স্কিমা জেনারেটর রান করব, ঠিক আছে। তো আমরা এখানে আসি, স্কিমা জেনারেট করার জন্য এই যে এই টুলটা যেতে হবে, যে আপডেট ফোর্স। কিন্তু এখানে দেখেন একটা জিনিস হচ্ছে ডাম্প SQL, অর্থাৎ কি SQL-টা রান করবে সেটাও আমরা দেখতে চাই। এই যে স্কিমা টুল আপডেট, এবার আমরা এখানে আসি, প্রজেক্টের রুটেই আমরা এটা রান করি। দেখেন এবার সব কিছু হয়ে গেছে, এক্সেলেন্ট, সব কিছু ঠিক মতো রান করছে, ফাইন, বিউটিফুল। প্রোডাক্টস থেকেও দেখেন আইডি নিয়ে নিয়েছে, নেম নিয়ে নিয়েছে, যে প্রাইমারি কি তৈরি করলো, সব কিছু তৈরি করলো। এখন যদি আমরা কোনো চেঞ্জ করে যদি আমরা রান করি, তাহলেও অটোমেটিক্যালি ওই হিসাব করবে যে আগে কি রান করছিল, সো নতুন কি চেঞ্জ হলো, ঠিক আছে। সো একইভাবে আমরা চলেন ইউজার্স টেবিলটা তৈরি করে ফেলি। ওকে, আচ্ছা, হ্যাঁ, আগে ইউজার টেবিলটা তৈরি করি, তারপর আমরা ম্যাপ করব। নিউ ফাইল user.php, আমরা product.php থেকে সব কিছু কপি করি, user.php-তে নিয়ে আসি, শুধু এটা হবে ইউজার, আর এখানে হচ্ছে ইউজার্স। ওকে, নেম, সব কিছু ফাইন। এখনও কিন্তু আমরা রিলেশনশিপ এস্টাবলিশ করি নাই। আচ্ছা, এবার আসি, আবার রান করি, এই যে ইউজার্স টেবিল তৈরি হয়ে গেল, গ্রেট। যদি আপনার এরকম রান করতে অসুবিধা হয়, তাহলে আপনি যেটা একবার করবেন সেটা হচ্ছে কম্পোজার ডাম্প অটোলোড, ঠিক আছে, এই যে এটা, তাহলে অটোমেটিক্যালি যে ক্লাস ম্যাপিংগুলো সেগুলো তৈরি হয়ে যাবে। যদি কখনো এই প্রবলেমটা হয় যে আপনার এই PSR4 অটোলোডটা ডিফাইন করার পরে যদি আপনার এই প্রবলেম হয়, তাহলে আপনি জাস্ট কম্পোজার ডাম্প অটোলোড রান করে নেবেন। সো আমাদের দুইটা এন্টিটি তৈরি করা শেষ। এখন যদি আমরা ডেটাবেসে আসি, এখানে দেখি যে ডক্ট্রিন ORM, এই যে দেখেন আমাদের দুইটা টেবিল তৈরি হয়ে গেছে। ওকে, সো আমরা কিন্তু এখনও রিলেশনশিপ ডিফাইন করিনি, নেক্সট এপিসোডে আমরা এই রিলেশনশিপটা ডিফাইন করব।